আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। সো আজকে কিন্তু একটা তালের পিঠার রেসিপি নিয়ে আমি যারা ফ্যামিলি লাইফ ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। আর অবশ্যই আমার থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে একটা মজাদার পিঠা, তাও আবার এই সিজনে তালের পিঠা খাবো না আমরা বাঙালি, এটা কিন্তু হতেই পারে না। তো এই তালটা কিন্তু আমি ঢাকাতে কিনতে পাইনি, আসলে সচরাচর আমার চোখের সামনেও পড়ে নাই। তবে এই তালটা নিয়ে আসাইছি আমি গ্রাম থেকে, টাঙ্গাইল থেকে আমার বড় ননদ পাঠিয়েছে। আর আমাকে হেল্প করছে আমার ছোট ননদ তালটা পরিষ্কার করার জন্য। কোনো কিছুর সৌন্দর্য যতটা মানুষকে আকৃষ্ট করে, বাট সেটার পেছনের গল্পটা কিন্তু অনেক পরিশ্রমের থাকে বা অনেক কষ্টের থাকে। সেটা কিন্তু পিঠার ক্ষেত্রেও একটা পরিপূর্ণ সুন্দর একটা সুস্বাদু লোভনীয় পিঠা তৈরি করার ক্ষেত্রে কি কি করতে পারি বা কি প্রসেসে কাজগুলো আমরা করে থাকি, আমি সেগুলোই তোমাদের মাঝে তুলে ধরলাম। তাল থেকে চুচা সরানোর পরে তারপরে তালের এই যে কুয়াগুলো থাকে সেগুলোকে একটু পানি দিয়ে নরম করে, মানে একটু চিপে চিপে নিতে হবে যাতে সেটা নরম হয়, যার কারণে এই যে এই রকম রসালো তালের রসটা আসলে বের হয়ে আসবে। আর তাছাড়া আমরা যদি গ্রামে থাকতাম সেক্ষেত্রে আসলে তাল থেকে এই রসটা বের করার জন্য একটা তোমার হচ্ছে যে জিনিস থাকে, যেটা আমার কাছে ঢাকা শহরে একদমই নেই, যার কারণে আমি এইভাবে আসলে তালের রসটা সংগ্রহ করলাম। তোমরা কে কেমন করে তালের পিঠা বানাও সেটা কিন্তু আমার একেবারেই অজানা। তার জন্য আসলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি কিভাবে তালের পিঠাটা বানাই। আর আমার এই রেসিপিটা যদি তোমরা ফলো করো এবং করে খাও বাসায়, অবশ্যই আমাকে মনে মনে একটা ধন্যবাদ তো তোমরা দিবাই। সো আমার এই আজকে তালের পিঠার রেসিপিটা কোনো রকম তোমরা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। অনেকগুলো টিপস থাকবে, কিভাবে পিঠা তুলতুলে নরম হবে, কিভাবে তোমার মচমচে থাকবে এবং ভেতরে কাঁচা থাকবে না, বা কি সুন্দর করে যে নরম তুলতুলা ফুলে ওঠে পিঠাগুলো, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। সো প্লিজ শেষ পর্যন্তই থাকো। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি তালটাকে কেন চুলায় গরম করছি। আসলে এই তালটাকে না আমি ফ্রোজেনও করে রাখবো, যাতে যখন আমার মন চাবে, বা আমার দুইটা বাচ্চা আছে, বাচ্চা দুইটা যখন খেতে যাবে আমি জাস্ট ফ্রিজ থেকে বের করে যেন তাদেরকে আমি পিঠা বানিয়ে দিতে পারি। যার কারণে কাঁচা তালটা আসলে ডিপ করে রাখা একটু মনে করো রিস্ক হয়ে যায়, বা গন্ধ বা তিতা হয়ে যেতে পারে। এর ফলে আমি তোমার তালটাকে অনেক সুন্দর করে 2-3টা বলক তুলে নিলাম। আর বলক যখন উঠবে ওই সময় তোমরা অবশ্যই দূরে থাকবে, নইলে এই যে তালের যে ফোঁটা তোমার যদি স্কিনে হাতে পড়ে একদম ফোসা পড়ে যাবে সাথে সাথে। আর হ্যাঁ, তালের পিঠাই কিন্তু আমি নারিকেলও ইউজ করব। আর আমার যারা রেগুলার ভ্লগ দেখো তারা কিন্তু জানো যে আমি আমার লাইফস্টাইল ভ্লগ শেয়ার করি, যার জন্য আসলে আমি তো কুকিং ভিডিও খুবই কম শেয়ার করি। আমি আমার চ্যানেলে তোমার পুডিং রেসিপি শেয়ার করেছি, আর আজকে শেয়ার করছি তালের পিঠা, যার কারণে একটু কাজগুলো যদিও আসলে লাইফস্টাইল ভ্লগের মতোই হয়ে থাকছে, বাট তোমরা কিছু মনে করো না, তোমাদের উপকারী হবে এই রকম সুস্বাদু পিঠা। তোমাদের ফ্যামিলির মেম্বারদেরকে যখন বানিয়ে খাবে, ট্রাস্ট মি, এতটা সুস্বাদু। তোমরা কিভাবে বানাও আই ডোন্ট নো, বাট আমারটা শুধু দেখো, ম্যাজিক। তো আজকে যে তালের পিঠা রেসিপিটা শেয়ার করছি সেটাতে আমি কি কি দিচ্ছি, প্রথমেই দিচ্ছি সুজি, 1 বাটি সুজি। আর সেটাকে আমি গরম পানি, একদম বলকোঠা গরম পানি দিব, যাতে সুজিটা আস্তে আস্তে একটু নরম হয়ে আসে। যতক্ষণ না একটু তোমার এই পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করবে বা রেখে দিবে। আরও কিছু ইউজ করছি, সেটা হচ্ছে নারিকেল, চালের গুঁড়া, আর হচ্ছে যে ময়দা বা আটা, যেটাই তোমরা মিক্সড করো না কেন। আর তোমরা কতটুকু তাল দিবা সেটা কিন্তু তোমাদের উপর ডিপেন্ড। আর মাঝখানে আমি অ্যাড করেছি কালিজিরা। আমার কাছে মনে হয় যে পিঠায় যদি কালিজিরা না থাকে পিঠা স্বাদটাই পরিপূর্ণ আসে না, যার কারণে আমি কালিজিরাও অ্যাড করে নিয়েছি। আর একে একে এখন সবই দিয়ে দিচ্ছি।
তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই, আমি এই যে ছোট ছোট যে বাটিগুলো থাকে এর প্রত্যেকটা বাটি একদম ফুল করে নিয়ে সমপরিমাণ সব কিছুই দিয়েছি। আর নারিকেল আমি বেশি একদম এক বাটি দিব না, অর্ধেকটা দিব। আর মিষ্টির পরিমাণটা যে যেমন খেতে পছন্দ করো। তবে আমার ক্ষেত্রে আমরা তো প্রতিদিন পিঠা খাই না, মিষ্টি পিঠা যদি না খাই তাহলে পিঠা খাওয়ার মানেই হয় না। সো আমি মিষ্টিটা আমার ফ্যামিলি মানে যেরকম খেতে পছন্দ করে অবশ্যই সেই রকমই দিব। আর আমি চিনি অ্যাড করে নিলাম পরিমাণ মতো। তো হ্যাঁ, এখন আর চামচ না, এখন জাস্ট হাত দিয়ে সুন্দরভাবে তোমার ভালো করে মিক্সড করতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে মিক্সটা যেন সুন্দরভাবে হয়, কেননা অনেক পিঠা আছে তোমরা জানো যে মিক্সডের উপরে নির্ভরশীল, ফোলা ডিপেন্ড করে আসলে বিশেষ করে, যে পিঠাটা যত তোমার মিক্সটা ভালো হবে ততই ফোলে বা নরম হয় বা খেতেও কিন্তু অনেক মজা। সো আপু কিন্তু অনেক সুন্দর করে আমাকে তোমার এই পিঠাটা মিশ্রণটা মেশাতে খুবই সাহায্য করছিল। তবে আজকের পিঠা বানাতে আমাকে আমার ছোট ননদ খুবই হেল্প করেছে। আপু ছাড়া আমি একেবারে আজকের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না। সো আপু, তুমি যদি আমার ব্লগ দেখে থাকো অবশ্যই তোমাকে ধন্যবাদ। আমি ওই যে সুজিতে একটু গরম পানি দিয়েছিলাম অতটুকুই, আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ইউজ করি নাই। তোমরাও চেষ্টা করবা যেন এক্সট্রা কোনো পানি না ইউজ হয়। তো এখন আমার পিঠা ভাজার একদম শুরু করে ফেলেছি, আর পিঠাগুলো দেওয়ার সাথে সাথে তোমার মর্মান্তিক সুন্দরভাবে ফুলছিল। আর আমি জাস্ট এই সময় হাসতেছিলাম যে ও মাই গড, অনেক সুন্দর হচ্ছে। সো তোমরাও জাস্ট আমার মতো পরিমাণ মতো সব কিছু দিবা, তাহলেই দেখবা যে অবশ্যই একটা পারফেক্ট এই তালের পিঠাটা তৈরি হয়ে যাবে। আমি সেই কখন থেকে তোমাদের কাছে বলছি তালের পিঠা, তালের পিঠা, তালের পিঠা। আসলে এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গে তালের পিঠাই বলে। তো তোমাদের কোন কোন জেলায় বা কোন কোন এলাকায় এটাকে কী পিঠা বলে অবশ্যই জানাবে। তবে এটার আরেকটা নাম আছে, তেলে মানে তালের ফুলুরি বলে যেটাকে। মানে করো আমাদের রাজশাহীতে যখন আমরা পিঠা করতাম, মানে এটা আমার মা চাচিরা বা দাদিরা করতো, তখন কিন্তু হাঁস বানাতো বা হচ্ছে যে একটু প্যাঁচানো করে বক বানাতো, এইরকম আসলে ডিজাইন করতো এতটুকুই। আর এই যে একটু গোল 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 ছোটো ছোটো করলে এটাকে কিন্তু খেতেও অনেক মজা লাগে, মানে একবারে মুখে দেওয়া যায়। আর ছোটো বাচ্চার ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হয়। তবে দেখতেই পাচ্ছ আসলে পিঠাগুলো কতটা কিউট করে ফুলেছে, আলহামদুলিল্লাহ। অনেক এলাকায় বা অনেকজন আসলে অনেকভাবে ভিন্নভাবে তোমার পিঠা তৈরি করে। যেমন আমি যে সুজি অ্যাড করেছি, অনেকে দেখবা সুজিও অ্যাড করবে না বা চালের গুঁড়া দিয়েই শুধু বানিয়ে ফেলে, আটা ময়দা কিছু ইউজ করে না। বাট তোমরা এইভাবে সব কিছু মিক্সড করে বানিয়ে দেখো আর আলাদাভাবে বানিয়ে দেখো, তোমরা নিজেই পার্থক্য বুঝতে পারবে। তবে আমরা যখন দেখেছি যে হ্যাঁ আমার মা চাচিরা বানাচ্ছে, তখন কিন্তু তারা সচরাচর তোমার কখনো সুজি অ্যাড করে নাই। বাট আমি যখন তোমার বানাই তো এইভাবেই বানাই। তবে আমি কিন্তু পিঠাপুলি খুবই কম বানাই। এটা মনে করো আছে না যে সবাই বাসায় আমার আছে, দেবর আছে, ননদ আছে, আর তাল যেহেতু চলে এসেছে, সো আমি আর দেরি না করে পরিবারের সবার জন্য বানিয়ে ফেললাম তালের পিঠা বা তালের ফুলুরি। তো তৈরি হয়ে গেল আজকের তালের পিঠা, আর দেখতে কিন্তু চমৎকার আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু। আর হ্যাঁ, আরেকটা কথা কিন্তু আমার মাথা থেকে চলেই গিয়েছিল, এই পিঠায় কিন্তু আমি কোনো রকম কোনো মশলা ইউজ করি নাই। তোমরা যদি করতে চাও এলাচের গুঁড়ো ইউজ করতে পারো বা অনেকে মৌরি ইউজ করে, এটা তোমাদের উপর ডিপেন্ড। আমি আসলে কখনোই তোমার কোনো রকম মশলা ছাড়া তেলের পিঠা খেয়েছি, মানে তালের পিঠা খেয়েছি সব সময়, যার কারণে আমি ইউজ করার কোনো রকম কোনো গুরুত্ব মনে করিনি। আর এই যে দেখো তেল মানে পিঠাগুলো আমি তোমাদেরকে ভেঙে দেখাই, ভেতরে কোনো রকম কোনো কাঁচা নেই আর এত সুন্দরভাবে হয়েছে। তবে তোমরা যদি আরেকটু ক্রিস্পি করে খেতে চাও মচমচা, তাহলে তেলে আরেকটু রাখলেই মচমচাটা হয়ে যায়। তবে আমি পার্সোনালভাবে পছন্দ করি একটু মচমচা খেতে, কেননা মুখে দিব আর একটা মচমচে ভাব আসবে, অনেক মজা লাগে আমার খেতে।
শেয়ার করলাম তোমাদের সঙ্গে অনেক মজাদার একটা পিঠার রেসিপি। অবশ্যই তোমাদের ভালো লাগলে তোমাদের মতামতটা আমাকে জানিও, অবশ্যই লাইক দিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। সো আজকের জন্য আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। নেক্সট ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে আবার চলে আসবো। সো আল্লাহ হাফেজ।